পাচার অর্থে দেশে বিদেশে সরকারকে ব্যর্থ করা ষড়যন্ত্রের অভিযোগ প্রধান উপদেষ্টার। কয়েকদিনের মধ্যে ইসি গঠনের আশ্বাস, জরুরি কিছু সংস্কারের পর নির্বাচনের প্রত্যাশা। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ইউনূস সরকারের কাছে রূপরেখা প্রত্যাশা ব্রিটেনের। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সাথে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিনের বৈঠক। সংস্কারের নামে বিএনপিকে ঠেকানোর কৌশল বাদ দিতে সরকারকে আহ্বান আব্দুস সালামের। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে ভারত, অভিযোগ রিজভির। গুম, গুলি, নির্যাতনে পঙ্গু করা সহ সুনির্দিষ্ট 7 অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র শিবির। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু সংস্কারের পর কাঙ্ক্ষিত নির্বাচন। ততদিন সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। বর্তমান সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, সরকারকে ব্যর্থ করতে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জানান, জুলাই হত্যাকাণ্ডের প্রতিটির বিচার হবে। সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব? তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে। এর ফলে সাংবৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে। এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। বাংলাদেশ দ্রুতই বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরবে বলে মনে করে যুক্তরাজ্য। গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবেন বলেও আশা করেন ঢাকায় সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড আশা করে যুক্তরাজ্য। আর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার লোভ নেই। দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফেরাতে চায় সরকার। SM ফয়েজের রিপোর্ট। যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় বাংলাদেশের নির্বাচন ও সরকারের মনোভাব নিয়ে কথা বলেন তারা। শান্তি, শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিতে এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সমর্থনের আশ্বাস দেন দেশটির প্রতিমন্ত্রী। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানোর প্রসঙ্গে ক্যাথরিন ওয়েস্ট বলেন, সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন। We know that the interim government in Bangladesh has committed to restoring peace and order, ensuring accountability and promoting national reconciliation, and it has the full support of the UK government in these objectives. I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh. Professor Yunus to lay out his vision for how all that will unfold, and the UK will seek to support the people of Bangladesh as they move forward in the next phase. পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। তারা বরং জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য। তাতে করে যেটুকু সময় লাগে এখনও আমরা স্পষ্টভাবে জানি না, কারণ কতগুলো কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট দেখ, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব। ইললিগাল মাইগ্রেশন বা ইররেগুলার মাইগ্রেশনের ব্যাপারে আমাদের পশ্চিমা বন্ধুরা যেসব ব্যাপারে আমাদের সহায়তা চায়, সহযোগিতা চায়, আমাদের সেখানে করা উচিত, কারণ তাতে করে আমাদের লিগাল এবং প্রপার মাইগ্রেশনের সুযোগ পাবে। রাজনীতিতে সব দলের জন্য সমান সুযোগ প্রত্যাশা করে যুক্তরাজ্য। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আহতদের চিকিৎসা বাদ দিয়ে স্টেডিয়াম তৈরিতে উপদেষ্টাদের মনোযোগ লজ্জার। এটি তাদের কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে জাগ্রত বাংলাদেশের উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণ সিদ্ধান্ত নেবে বিএনপি ক্ষমতায় যাবে কিনা। আলোচনায় আব্দুস সালাম বলেন, সংস্কার করতে গিয়ে বিএনপি ঠেকানোর কৌশল থেকে অন্তর্বর্তী সরকারের সরে আসা উচিত। প্রতিহিংসার রাজনীতি বিএনপি পছন্দ করে না বলেও দাবি করেন তিনি। বাংলাদেশ যতদিন আছে বিএনপি থাকবে উল্লেখ করে তিনি জানান, দেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনতে হবে। চাল, ডাল, তেলের দাম কমানোর আহ্বানও জানান তিনি। লক্ষ লক্ষ আজকে মামলার আসামি এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেন দরবার করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে, প্রফেসর ইউনূস সাহেবের মামলা যদি একদিনে উইথড্র হইতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা উইথড্র হবে? আজকে যেমনি এই সরকার বাস্তবতা, এই সরকারকে যেমনি দেশে দরকার, আমরা চাই এই সরকার সফল হোক, ঠিক তেমনিভাবে আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয়, তাহলে তারেক রহমানকেও দেশে দরকার। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিবেশী দেশের মিডিয়াগুলো যেভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে, তাই দেশের সার্বভৌমত্বের উপর আঘাত। দেশটি আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য উঠে পড়ে লেগেছে। বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতের ষড়যন্ত্র সম্পর্কে অন্তর্বর্তী সরকার সহ দেশের গণতন্ত্রপরা সব দলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। রিজভী আরও বলেন, বিএনপি উৎপাদনের দল, গণতন্ত্রের দল, অপরদিকে আওয়ামী লীগ টাকা পাচারকারী ও লুটেরার দল। দলটি জিয়াউর রহমান ও তার দলকে দেশের মাটি থেকে মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু এখন তারাই পালিয়ে বেড়াচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বিএনপি হচ্ছে উৎপাদনের দল, বিএনপি হচ্ছে মানুষকে ক্ষুধা নিবারণের দল, আরেকটি হচ্ছে লুটেরার দল, আরেকটি হচ্ছে দুর্ভিক্ষের দল, আরেকটি হচ্ছে টাকা পাচারকারীর দল। আজকে বাংলাদেশ ব্যাংক লোপাট হয়ে যায় 800 কোটি টাকা, সোনালী ব্যাংক লোপাট হয়ে যায় টাকা, বেসিক ব্যাংক লোপাট হয়ে যায় টাকা। খালেদা জিয়ার বিরুদ্ধে এত অপপ্রচার করেছেন, জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করেছেন, আপনারা কই তো টেকাতে পারেননি, বরং আপনি পালিয়ে গেছেন। বেগম খালেদা জিয়া পালায়নি। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী, বিচারপতি ও আমলা সহ 14 আসামিকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ না হওয়ায় সময় চাওয়া হবে ট্রাইব্যুনালে। এদিকে গুম ও গুলি করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7টি অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার আন্দোলনে হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব অভিযোগের প্রেক্ষিতে সাবেক 10 মন্ত্রী, সাবেক বিচারপতি ও সাবেক আমলা সহ 14 জনকে 18 নভেম্বর হাজির করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ ঘুরে দেখেন প্রসিকিউশন টিম। পরে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সংস্কার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় সোমবার আসামিদের ট্রাইব্যুনালের টিনশেড ভবনেই হাজির করা হবে। যে 46 জনের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, তাদের মধ্যে থেকে কালকে হয়তো 14 জনকে আমরা পাচ্ছি, এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। কালকে আসার পরে এটা হলো মামলার নিয়মিত যে তারিখ সেটা, এবং কালকে আছে মূলত হচ্ছে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য। তো প্রথম যে তদন্ত রিপোর্টটা 1 মাসের মধ্যে তো এটা সমাপ্ত করা খুব স্বাভাবিক কারণেই সম্ভব নয়। তো কালকে ন্যাচারালি আমরা চাইব যে সময় বাড়িয়ে দেওয়ার জন্য, যাতে করে আমরা এটা শেষ করতে পারি। অতীতে এই ট্রাইব্যুনাল যেভাবে টেইন্টেড হয়েছিল অবিচারের জন্য, সেই ধরনের কোনো অবিচারের ইতিহাস এখানে নতুন করে আর রচিত হবে না। এটা আমাদের দিক থেকে খুব স্পষ্ট মেসেজ যে আমরা বিচার করব, কিন্তু সেটা ন্যায় বিচারের জন্য, এবং ন্যায় বিচারের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য যা যা করা দরকার সেটা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে। চিফ প্রসিকিউটর জানান, আসামিদের হাজিরার সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে। আসামিগণের পক্ষে যারা আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন তারা যথাযথ ওকালতনামা সহকারে আসবেন, তাদেরকে এখানে এন্ট্রান্স দেওয়া হবে। সাংবাদিকদের ব্যাপারেও আমরা তাদের যথাযথ আইডি প্রদর্শন ব্যতি রেখে এখানে যাতে কেউ প্রবেশ না করেন।
আদালত কক্ষে কোনো ব্যক্তি মোবাইল নিয়ে প্রবেশ করবেন না, সেটা আইনজীবী হোক, প্রসিকিউশন হোক, সাংবাদিক হোক, আসামিদের পক্ষে তাদের ফ্যামিলি মেম্বার, যেহেতু সংখ্যায় অনেক, সেই কারণে অন্তত একজন করে যাতে ফ্যামিলি মেম্বার তার সাথে দেখা করতে পারেন, সেই ব্যাপারে আমরা আশা করছি যে প্রশাসনের পক্ষ থেকে আমরা এটা বলে দেব যে সাধারণ কোনো দর্শনার্থী বা বাইরের কোনো মানুষ এখানে কালকে যাতে ঢুকতে না পারে সেই ব্যাপারে আমরা বলেছি, যাতে এই পরিবেশটা যাতে নিশ্চিত করা যায়। নিরাপত্তার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেভাবে বলা হয়েছে, তারা যথাযথ প্রস্তুতি নিয়েছেন। এদিকে গুম ও গুলি করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7টি অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে গিয়ে ভুক্তভোগীরা আলাদা আলাদা অভিযোগ দেন। এই 7 অভিযোগকারীর মধ্যে একজন এখনও নিখোঁজ, 2 জন 3 বছরের মতো গুম ছিলেন, আর 4 জন পুলিশ ও র্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন। ঘটনার সময়কার পুলিশ, র্যাব ও আওয়ামী লীগে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশ ব্যাংক এখন স্বৈরাচারী আচরণ করছে। নিয়ন্ত্রণ সংস্থাটির কারণে ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজধানীতে ব্র্যাকিনের সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে একটি বিশেষ গোষ্ঠী তাদের সুবিধা নিয়েছে। এই অবস্থায় সবার আগে রাজনীতি সংস্কার করতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক ভুল পথে হাঁটছে বলেন আব্দুল আওয়াল মিন্টু। সব সরকারের আমলেই সংস্কার কার্যক্রম চলমান রাখা দরকার মন্তব্য করে ব্যবসায়ী নেতারা জানান, দুর্নীতি এখনও ব্যবসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের মতে অটোমেশন ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশি শ্রমিকদের উৎপাদন ক্ষমতা আরও বাড়ানোর উপরে জোর দেন আলোচকরা। একটি সুন্দর বাংলাদেশ গড়তে যতটুকু সংস্কার প্রয়োজন তা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, পাণ্ডুলিপি পরিমার্জনের জটিলতায় বই ছাপাতে দেরি হলেও আগামী বছরের প্রথম মাসে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেন, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে নিয়ে হেলাফেলা করা যায় না। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যাতে ভালো একটি সরকার গঠন হতে পারে সেই পরিবেশ তৈরির কাজ চলছে। নিজেদের ইচ্ছে মতো কিছুই হচ্ছে না। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃস্কুল বিজ্ঞান উৎসবে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিকে সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, সরকারের সফলতা নির্ভর করে জনগণের সহযোগিতা ও সমর্থনের উপর। প্রাথমিক সহকারী শিক্ষকদের চাকরির ক্ষেত্রে 10ম গ্রেড দাবি বাস্তবসম্মত নয় বলেও মনে করেন তিনি। আমরা নিজেদের মতো কিছু করছি না, আমরা একটা সুন্দর বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার করা যায়, একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া যায়, সেটাই আমরা চেষ্টা করি। পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল, সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা প্রক্রিয়া চালাচ্ছি, অগ্রসর হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর, এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো। আকাশপথে স্বর্ণ চোরাচালান রোধে কোনো এয়ারক্রাফটের ভেতর অবৈধ স্বর্ণ পাওয়া গেলে সেসব এয়ারক্রাফট নিষিদ্ধ করার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস এলাকায় যাত্রীদের দ্রুত তথ্য আদান প্রদান সহ অন্যান্য সহায়তা বাড়াতে কাস্টমস হেল্প ডেস্কের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে ভোজ্য তেলের আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করার কাজ চলছে। বলেন, খেজুর আমদানিতেও শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। রোজায় ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে। এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতাদের উৎসাহিত করতে আগামী বছর থেকে ই রিটার্ন দাখিলের ক্ষেত্রে মোবাইল অ্যাপস চালু করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সজীব নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে 2 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রবিবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আবু সাইদ 3 দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ডের পক্ষে রাষ্ট্রপক্ষের শুনানির পর আসামি পক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে শনিবার রাতে বিদেশ যাওয়ার সময় সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ আরিফ হাসানকে আটকে দেয়। পরে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই উত্তরার স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হয় সজীব। এই ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। পূবালী ব্যাংক পিএলসি কনজিউমার্স ক্রেডিট ডিভিশনের আয়োজনে সিএলএস এজেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এজেন্ট কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনজিউমার্স ক্রেডিট ডিভিশন বিভাগ প্রধান ও উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ মালিকুল ইসলাম। এই সময় প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক বৃন্দ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ী এজেন্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সকলে মিলে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করার মাধ্যমে ভালো ঋণ গ্রহীতা নির্বাচন করে নতুন ঋণ প্রদান এবং ব্যাংকের ব্যবসা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জোড়াতালি দিয়ে চলছে বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি আরও বলেছেন, নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে বিসিবিতে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে। এছাড়া প্রতিটি ফেডারেশনের জবাবদিহি নিশ্চিতে প্রতি বছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দিতে হবে। কেয়ারটেকার সরকারের 100 দিন উপলক্ষে সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, যখন দায়িত্ব নেন তখন বিসিবির লোকজনকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। নতুন সভাপতি ও পরিচালক নিয়োগের মাধ্যমে বিসিবিকে গতিশীল করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ঋণের বোঝা টানতে হচ্ছে বর্তমান সরকারকে। ক্রিকেট ছাড়া অন্য ফেডারেশনগুলোতেও আছে ঋণ। কাজী সালাউদ্দিন ফুটবল ফেডারেশনে 15 কোটি টাকা ঋণ রেখে গেছেন। অনেক ফেডারেশনে অর্থ সংকটে ভুগছে। তিনি জানান, ফেডারেশনগুলোকে এখন থেকে আয় ব্যয়ের হিসেব দিতে হবে। কেউ দুর্নীতি করলে সেটাও খতিয়ে দেখা হবে। বিপিএল টি-20-র জন্য 3টে স্টেডিয়াম সংস্কারে কয়েক কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। তিনি বলেন, বিগত সরকার জাতীয় ক্রীড়া পুরস্কারকেও বিতর্কিত করেছে। যোগ্যরা যাতে এই পুরস্কার পান সেজন্য নীতিমালা হচ্ছে। এর মধ্যে কিছু অভিযোগ এসেছে। স্পোর্টসকে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে, বিসিবিতে তো কোনো ধারাবাহিকতার ব্রিজ হওয়ার কথা ছিল না। যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো। আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই। বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি। বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে, এবং সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। সংবর্ধনা আর পুরস্কারে ভাসছেন নারী ফুটবলাররা। তবে সংবর্ধনার পাশাপাশি নারী ফুটবলে নিয়মিত লিগ চান নারী ফুটবলাররা। আবাসন সহ অর্থনৈতিক নিশ্চয়তার স্থায়ী সমাধানের দাবি তাদের। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের আয়োজনে সাহজয়ী নারী দলের সংবর্ধনা অনুষ্ঠানে এই দাবি জানান তারা। জাতীয় দলের নতুন চুক্তিতে বেতন বাড়ানোর দাবি সাবিনাদের। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই আকৃতি, একটা সাফল্য আসে আর সংবর্ধনার জোয়ারে ভাসেন ক্রীড়াবিদরা, সেটা ক্রিকেট হোক বা নারী ফুটবল। দ্বিতীয়বার সাফ জয়ের পর পুরস্কার আর সংবর্ধনায় সিক্ত হচ্ছেন সাবিনা, সানজিদা, ঋতুপর্ণারা। এবার তাদের সংবর্ধনা দিয়েছে নারী ফুটবলের অন্যতম পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ। যদিও মৌসুমী পুরস্কারে থেমে নেই ওয়ালটন, শুরু থেকেই তারা আছেন সাবিনাদের পাশে। অর্থের বদলে দিচ্ছে একটি করে রেফ্রিজারেটর। সাবিনার টিপ্পনি, ফ্রিজটা যেন আকারে বড় হয়। অনেকে আসলে ফ্রিজ পেয়েছে, আমার হচ্ছে প্রথম। ফ্রিজটা একটু বড় হলে ভালো হতো। সাবজয়ী যাদের বাড়িতে ইলেকট্রিসিটি নাই তাদের বাড়িতে যেন ইলেকট্রিসিটিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে, এটা খুব বেশি কঠিন আমার মনে হয় না। সাফল্যের পর সংবর্ধনা, এরপর আর কেউ খোঁজ নেয় না। মেলে না আর্থিক নিশ্চয়তা, লিগ হয় না নিয়মিত, পেশাদারিত্ব দূরের পথ, মাথা গোজার ঠাঁই নেই। তাই প্রতি সংবর্ধনায় একটাই আকুতি, নারী ফুটবলের স্থায়ী সমাধান। আমাদের তো খেলাই নাই। আমাদের একটা লিগ যেটা হয় সেটা হচ্ছে আপনার 1 মান্থের লিগ হয়, যেটা আসলে রিয়েলিস্টিক তো না। এবং লিগের একটা স্ট্রাকচার থাকা উচিত। পাশাপাশি আপনার ছেলেদের ফেডারেশন কাপ হয়, স্বাধীনতা কাপ হয়, মেয়েদের আগে বঙ্গমাতা টুর্নামেন্টটা হতো, বেশ লাস্ট 3-4 বছর সেটাও হয় না।
অনেকবার টুর্নামেন্ট খেলা হবে হবে করে অনেকবার খেলা হয়নি, মেয়েদের হার্ট ব্রেক হয়েছে, মোটিভেশন হারাই ফেলছে মেয়েরা। সো আমি পার্সোনালি অনুরোধ থাকবে যেন এই জিনিসগুলো মেয়েরা আর ফেস না করে। সার্ভে অলরেডি এটা নিয়ে কথা বলেছি, আমরা আগামী বছর আশা করতেছি যে আমরা ফ্রান্সে জিনিসটা করবো। একইভাবে লিগে যাতে আমাদের বড় টিমগুলো পার্টিসিপেট করে সেটার জন্য আমার অবশ্যই চেষ্টা সবসময় ছিল, এখনও থাকবে। অক্টোবরে শেষ হয়েছে মেয়েদের চুক্তি, তবে যেহেতু সাফল্য আসছে তাদের পায়ে, তাই নতুন চুক্তিতে বেশি বেতন আশা করতেই পারেন সাবিনারা। নতুন চুক্তি নবায়ন করার জন্য এটা হচ্ছে গিরন আপাকে বলছি, এখন উনি হচ্ছে আজকে আমাদের সাথে বসবেন, দেখা যাক কি বলেন। শুধুমাত্র ওটা না, মেয়েরা যেন বাইরে গিয়ে খেলতে পারে সেই জায়গাটাতে যেন ফেডারেশনের একটা সাপোর্ট থাকে, এটা যেন ওনারা করেন, এটা আমাদের একটা জি। ইংল্যান্ডের পিটার জেমস বাটলার নারী দলের কোচ থাকবেন কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা। এই নিয়ে লুকোচুরিতে কোচ, কর্মকর্তা আর খেলোয়াড়রাও। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। পাচার অর্থে দেশে বিদেশে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রের অভিযোগ প্রধান উপদেষ্টার, কয়েকদিনের মধ্যে ইসি গঠনের আশ্বাস, জরুরি কিছু সংস্কারের পর নির্বাচনের প্রত্যাশা। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ইউনূস সরকারের কাছে রূপরেখা প্রত্যাশা ব্রিটেনের, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সাথে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিনের বৈঠক। সংস্কারের নামে বিএনপিকে ঠেকানোর কৌশল বাদ দিতে সরকারকে আহ্বান আব্দুস সালামের, শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে ভারত, অভিযোগ রিজভির। গুম, গুলি, নির্যাতনে পঙ্গু করা সহ সুনির্দিষ্ট 7 অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র শিবির। এই ছিল এখনকার মতো, পরের সংবাদটা 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।